সকাল সন্ধ্যের জলখাবারে কিংবা অফিস, স্কুল, কলেজের টিফিনে এই রকম যদি আলুর পরোটা হয়, খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলুর পরোটা। কিভাবে আমি খুব সহজেই বাড়িতে আলুর পরোটা বানাই সেটাই তোমাদের আজকে করে দেখাবো। এখানে আমি মিডিয়াম সাইজের 10টা আলু সেদ্ধ করে নিয়েছি। এই আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব, তাহলে না এই আলু সিদ্ধগুলো মাখতে ভীষণ সুবিধা হয়। সব কটা আলু আমার গ্রেট করা হয়ে গেলে রেখে দিলাম। ততক্ষণে আমি আটা আর ময়দা একসাথে মেখে নেব। একটা বড় গামলার মধ্যে 2 বাটি ময়দা, 1 বাটি আটা দিয়ে দিলাম। পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, আবার শুধু আটা দিয়েও করতে পারো। আমি আটা ময়দা মিশিয়ে করলাম, এতে টেস্টটা ভালো হবে। 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে আটা আর ময়দা তেল দিয়ে ময়ান দিয়ে নেব। ভালো মতন ময়ান দেওয়া হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। রুটি পরোটা করার সময় তোমরা যেমনি আটা ময়দার ডো বানাও, সেই রকম একটা সফট ডো বানিয়ে নেব। কিছুক্ষণ মাখার পর দেখো বেশ সফট হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দেব। আর একটা ভাজা মশলা বানাবো। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 2টো ছোটো এলাচ, 2 টুকরো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা একটা তড়কা প্যানের মধ্যে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটা দিলে কিন্তু আলুর পরোটাটা খেতে ভীষণ ভালো হবে। এবার আমি সেদ্ধ আলুর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম কুচানো, একটা বড় টমেটো, একটা ক্যাপসিকাম কুচানো দিলাম, কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম আর 4টে কাঁচা পাকা লঙ্কা চিড়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। বাচ্চারা খেলে ঝালটা একটু কম দিতে পারো, কারণ আমি ভাজা মশলাতেও লঙ্কা দিয়েছি। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। আর যে ভাজা মশলার গুঁড়োটা বানালাম 1 চামচ দিয়ে দেব। এটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, খেতে ভীষণ ভালো হয়। এবার খুব ভালো করে আলুর পুরটাকে সব উপকরণ দিয়ে মেখে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে আলুর পরোটার যে ডোটা বানালাম তার থেকে লেচি কেটে এই আলুর পুরগুলোকে ভরবো। আলুর পুরটাকে রেখে দেওয়ার দরকার পড়বে না, এটা সঙ্গে সঙ্গেই করা যাবে, বরং আরও ভালো হবে খেতে। দেখো খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার ডোটাও আমি 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ভালো মতন সেট হয়ে গেছে। এই ডোটা থেকে বড় বড় লেচি কেটে নেব। বড় বড় লেচি কেটে দেখো এরকম গোল্লা করে তার থেকে আমি একটু বাটির শেপ দিয়ে নেব, যাতে পুরটা ভালোভাবে এর ভেতর দিতে পারি। দেখো কিভাবে বাটির শেপটা দিলাম তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি 1 চামচ করে পুর দিয়ে দেব। আলুর পুরটা এমনভাবে দিতে হবে যাতে বেরিয়ে না আসে। এবার মুখটাকে খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল। দেখো একটা আলুর পরোটার পুর ভরা হয়ে গেল। এইভাবে সব কটা গোল্লা করে পুরগুলোকে ভরে নেব। তারপরে আমি একটা একটা পরোটার মতন বেলে নেব। এই লেচিগুলোকে একটু হাত দিয়ে চেপে চেপে বড় করে নেব। তারপরে একটা বেলনি দিয়ে খুব সাবধানে বেলে নেব। তোমাদের যদি একটু তেল কিংবা ময়দার গুঁড়ো লাগে তোমরা অবশ্যই দিতে পারো, তবে আমার লাগলো না বলে আমি আর কিছু দিলাম না। ভালো করে বেলা হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা ননস্টিকের তাওয়া বসিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম এই আলুর পরোটা। আলুর পরোটার একদিকটা সেঁকা হয়ে গেলে উল্টে দেব। প্রথমে আমি শুকনো সেঁকে নেব, তারপরে পরোটাগুলো ভাজবো, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। দেখো 2 পিঠ যখন হালকা সেঁকা হয়ে যাবে, আমি এই আলুর পরোটাগুলোকে বাটার দিয়ে ভাজবো। তোমরা চাইলে ঘি কিংবা সাদা তেল যে যেটা পছন্দ করো সেটা দিয়েই ভাজতে পারো, তবে আমার ছেলে মেয়ে বাটার দিয়ে ভাজলে বেশি পছন্দ করে বলে আমি সব কটা পরোটা বাটার দিয়ে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা লাল লাল করে ভেজে নেব। আর সব থেকে বড় কথা যে এই আলুর পরোটা বানালে এর সাথে সাইড ডিশ হিসাবে কিছুই করতে হয় না। একটু রায়তা
কিংবা টমেটো সসের সাথে সুন্দর খাওয়া যায়। দেখো কত সুন্দরভাবে পরোটাগুলো ফুলেও যাচ্ছে। আর সব কটা পরোটা আমি এইভাবে ভেজে ফেললাম। ভাজতে কিন্তু খুব বেশিও সময় নেয় না। মিডিয়াম টু লো ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নিলাম। আমি রায়তা বানিয়েছিলাম, দিলাম, আর একটু টমেটো সসের সাথে পরিবেশন করলাম। একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। দেখো তো কতটা নরম হয়েছে, ভীষণ নরম আর তুলতুলে এই আলুর পরোটা তোমরা শিখে নিলে তো? তাহলে বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।